আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 41 যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথা প্রকাশের মতো কি অনেকগুলো শব্দকে এক শব্দে পরিণত করাকে বলা হয় এক কথা প্রকাশ, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে দেখেন এক কথা প্রকাশ যেটা সেটা এখানে দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা আসে। যেমন স্টাডি অফ রিলিজিয়ন, ধর্ম নিয়ে যে পড়াশোনা সেটা বলা হয় থিওলজি বলা হয়, বাংলাটা শিখে নেবেন ধর্মতত্ত্ব। স্টাডি অফ হেরিডিটি মানে কি জেনেটিক্স, বংশগতিবিদ্যা। স্টাডি অফ বার্ডস, পাখি নিয়ে যে শিক্ষা সেটাকে বলে অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞান। স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, সেটা হচ্ছে এন্টোমোলজি মানে কীট তথ্য নিয়ে। ইনসেক্ট মানে হচ্ছে আপনার পোকামাকড়। তো এই যে দেয়া আছে এগুলো এক কথা প্রকাশ, সেগুলো বিভিন্ন পরীক্ষা আসে। যেমন স্টাডি অফ হার্ট অর্থাৎ হার্টের যে পড়াশোনা সেটা বলে কার্ডিওলজি, বা স্টাডি অফ হার্ট ডিজিজও বলতে পারে, হার্ট কথা থাকলে বলবেন যে কার্ডিওলজি। দেন স্টাডি অফ ক্যাটস, সেটা হচ্ছে ফেলিনোলজি। স্টাডি অফ লিভার নিয়ে যারা পড়াশোনা করে হেপাটোলজি বলা হয়। স্টাডি অফ হর্সেস, হিপ্পোলজি মানে ঘোড়া নিয়ে যারা গবেষণা। স্টাডি অফ ওয়াটার মানে পানি নিয়ে যে গবেষণা মানে বিজ্ঞান যেটা বা পড়াশোনা করা হয় সেটা বলে হাইড্রোলজি বলা হয়। স্টাডি অফ ওয়েদার, আবহাওয়া নিয়ে যেটা সেটা হচ্ছে মেট্রোলজি। তো দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি এগুলো শিখতে হবে। দেখেন এখানে দেওয়া আছে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে সব কিছুতে পাওয়ারফুল তাকে কি বলে অলমাইটি অথবা অমনিপোটেন্ট, যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। তারপর দেখেন এখানে অনেক আছে, আমি কয়টা শিখবেন দেখেন সবগুলো শিখতে হবে, বুঝে বুঝে আস্তে আস্তে আমরা শিখতে হবে। ওয়ান হু বিলিভস ইন গড, যে গডকে বিশ্বাস করে, থেসিস্ট আস্তিক, ঠিক আছে। ওয়ান হু বিলিভস ইন মেনি গডস, যে অনেক গডে বিশ্বাস করে তাগুলো পলিথেইস্ট, যেটা অনেক ঈশ্বরে বিশ্বাস করে, ঠিক না। এভাবে আমরা শিখতে হবে, দেখেন এখানে অভাব নাই, এগুলো বিভিন্ন পরীক্ষা আসবে। দেখেন সেলফ রোল অর কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ যেটা অটোনমি, ঠিক আছে। এ সেলফ মুভিং ভেহিক্যাল, যেটা নিজে নিজে চলতে পারে এরকম ভেহিক্যাল বলে অটোমোবাইল বলা হয়, মোটর গাড়ি, ঠিক না, মেশিনটা চালু করলে চলতে পারে। লাভ ফর ম্যানকাইন্ড, মানবতার প্রেমী যারা তাকে কি বলা হয় ফিলান্থ্রপি। তো এগুলো আমাদের শিখতে হবে, বিভিন্ন পরীক্ষা আসে। দেন এখানে অভাব না, আপনি এগুলো যদি না শিখেন দেখেন ম্যান ওয়ান হু হেটস মেন, যে পুরুষকে ঘৃণা করে থাকলে মিসঅ্যান্ড্রেস্ট। ওয়ান হু হেটস হোমেন, যে মহিলাদেরকে ঘৃণা করে মিসোগিনিস্ট, যা হোক এরকম দেশে। ওয়ান হু হেটস ম্যারেজ, যে বিবাহকে ঘৃণা করে অবজ্ঞা করে তাহলে মিসোগেমিস্ট বলা হয়। অনেক কিছু দেওয়া আছে কিন্তু দেখেন। ওয়ান হু লাভস ইজ মাদারল্যান্ড, যে নিজের দেশকে ভালোবাসে পেট্রিয়ট বলা হয়, ঠিক না। এরকম আমাদের শিখতে হবে। দেখেন এখানে অসংখ্য দেওয়া আছে, এগুলো ভালো ভালো মানে যত ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো দেওয়া আছে। তবে আপনি এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে দেখবেন আপনি এগুলো পারবেন, বেশি বেশি আপনাকে এগুলো মনে রাখতে হবে। এবং কিছু এক্সপ্রেশনও দেওয়া আছে দেখুন, যেগুলো আমাদেরকে শিখতে হয়, বড় করে দেওয়া আছে কি এগুলো মানে হচ্ছে যেমন এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, তাহলে হচ্ছে অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, নোবেল ফ্যামিলি যারা তাদেরকে বলা হয় কি অভিজাত ফ্যামিলি ক্ষেত্রে। আর হচ্ছে এ গভর্নমেন্ট ইন উইচ অল রিলিজিয়ন্স আর হনার্ড ইকুয়ালি, সকল ধর্মকে শ্রদ্ধা করে যেসব সরকার সেটাকে কী বলা হয় সেকুলার বলা হয়, ধর্মনিরপেক্ষ বলা হয়। তো দেখেন এখানে আরও কিছু আছে ডেফিনেশন ওয়ার্ডস, কিছু ওয়ার্ড আছে। বটম লাইন দেওয়া আছে, বটম লাইন মানে কি কোনো কিছুর গুরুত্বপূর্ণ অংশকে বলা হয় বটম লাইন। বুটলেগ মানে কি মেড অ্যান্ড সোল্ড ইলিগেলি, যেগুলো আপনি অবৈধভাবে তৈরি করে বিক্রি করেন সেটাকে বলা হয় বুল মার্কেট। এ পিরিয়ড ডিউরিং উইচ শেয়ার প্রাইসেস আর রাইজিং অ্যান্ড পিপল আর বাইং শেয়ার্স। বুল মার্কেট হচ্ছে তখন যখন শেয়ারের দাম বাড়ে, হঠাৎ করে বাইরে যাইতেছে, সেটাকে বলে বুল মার্কেট বলা হয়। তাহলে দেখেন এগুলো আপনি শিখতে হবে, বুল মার্কেটও শেখা লাগবে, ঠিক আছে। দেখেন বিভিন্ন পরীক্ষা আসছে, দেখেন প্লেগারিজম মানে কি নকল করা, মানে কোনো একটা অংশ থেকে নকল করে আনা, সেটাগুলো বলা হয়। তো ব্ল্যাক ডেথ দেওয়া আছে, দেখেন এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, একটা বক্তব্য যার অনেক শব্দ আছে সেটাকে বলা হয় এ বার্বাস স্পিচ বলা হয়। অনেকে বক্তব্য দেয় যে অনেক শব্দ, লম্বা বক্তৃতা কি অতিরিক্ত অনেক সময় দেয় বক্তৃতা বলে এ বার্বাস স্পিচ বলা হয়। তাহলে এগুলো আপনি শিখবেন। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বকে ভালোবাসা, সেটাকে বলা হয় ফিলান্থ্রপি, মানবপ্রেমী, বিশ্বপ্রেমী, মানবতাবাদী। এবার আমাদের শিখতে হবে। দেখেন অসংখ্য প্রশ্ন এখানে দেখেন বিভিন্ন দেখেন বিসিএসসি দেখেন কতটা আসছে, দেখেন 29টা দেওয়া আছে। সিনট্যাক্স মানে কি সেন্টেন্স নিয়ে কাজ করে কি, দেখেন এখানে সেন্টেন্স বিল্ডিংকে বলা হয় সিনট্যাক্স বলা হয়।
তো দেখেন এখানে 29টা আসছে যারা বিশেষ আছে। পিএসসিতে বিভিন্ন পরীক্ষা আসছে, পিএসসিতে দেখেন অসংখ্য পাবেন, এগুলো এত বেশি দেওয়া আছে, আপনি একটা একটা করে ধরে দিয়ে শিখবেন। দেখেন স্টাডি অফ রিলিজন, ধর্ম নিয়ে যে বিদ্যা তাকে বলা হয় থিওলজি, ধর্মতত্ত্ব বলা হয়। পেডিয়াট্রিক কী সম্পর্ক, যে চিলড্রেন, দেখবেন যে বাচ্চারা যে আপনাদের দুধ কিনে আনা হয় মানে ফার্মেসি থেকে, ল্যাকটোজেন আরও কতগুলো আছে মনে নাই নাম আমার, এগুলোকে বলা হয় আপনার পেডিয়াট্রিক বলা হয়। মানে এগুলো দেখেন লেখা থাকবে পেডিয়াট্রিক, মানে এটা হচ্ছে আপনার শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত কি পেডিয়াট্রিক মানে শিশুদের ট্রিটমেন্ট চিকিৎসা সংক্রান্ত। মানে পেডিয়াট্রিক আমি বলতেছি কোনটা, যে দুধের মানে যে প্যাকেটগুলো আছে বা বোতলগুলো যেগুলো আছে আমরা ফার্মেসিতে কিনি ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য, 6 মাসের বাচ্চারা 1 বছরের বাচ্চাদের জন্য, এগুলো লেখা থাকে, পেডিয়াট্রিক লেখা থাকে। তো দেখেন এখানে আছে অনকোলজিতে আছে, অনকোলজিতে আমি মেডিসিন নিয়ে আলোচনা, সেটা তো অভাব নয়। দেখেন আপনি দেখেন আমি যদি পাতা উল্টাইতে থাকি অসংখ্য দেখবেন বিভিন্ন পরীক্ষা আসে। দেখেন এখানে মাত্র 77টা দেশে, তাও আবার 4-5 বছরে, বিগত 4-5 বছরে দেওয়া আছে। এগুলো 10 বছর হলে কতগুলো আছে আপনি খেয়াল করেন। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংকও দেখেন দেওয়া আছে, এখানে অসংখ্য দেওয়া আছে। দেখেন এগুলো ছাড়া তো গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকগুলো তো প্রশ্নই করা হয় না। দেখেন 46টা দেওয়া আছে। এবং দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখেন অসংখ্য প্রশ্ন থাকবে এগুলো, দেখেন এগুলো আসে মানে আসে, এগুলো ছাড়া প্রশ্ন করা হবে না। দেখেন 83টা দেওয়া আছে। তো এই যে এতগুলো দেওয়া আছে, এগুলো আপনারা শিখতে হবে নিজে নিজে। তো আমাদের অনলাইনে কোর্স চালু আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের ইংরেজি, গণিত এবং ব্যাকরণ সহ কতগুলো কোর্স চালু আছে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। এবং আমাদের অনলাইনে কোর্স আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আমরা অনলাইনে জুমে অথবা গুগল মিট যে কোনো একটা দিয়ে আমরা চালু করতে পারবো। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো 42 ট্রান্সলেশন নিয়ে আমরা আলোচনা করব।